গুড আফটারনুন ফ্রেন্ডস। চলো রান্না বান্না চলছে। দেখো এখানে কি করছি, এখানে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখানে কি হবে বলো, পুঁই শাক, আলু কুমড়ো বেগুন দিয়ে হবে পুঁই শাক। সঙ্গে যাবে মাছের মাথা, এটা দিলে ভালো হবে না। আর আজকে দেখো না কি নিয়ে এসছি, এই দেখো জ্যান্ত মাছ নিয়ে এসছি, রুই মাছ। এর পেটে হয়েছে এরকম এতটা ডিম। এবার এটা দিয়ে আমাকে ভেবে ভেবে কিছু একটা ভালো আইটেম বানাতে হবে। দেখি কি কি রান্না করা যায়, সঙ্গে থাকো ততক্ষণ। হ্যাঁ, দিয়ে দিলাম নুন, এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দেখো একটু নেড়ে চেড়ে, নুন দিলেই তো সেদ্ধ হয়ে যাবে। আজকে অনেক দেরি হয়ে গেছে জানো, এখন প্রায় 1টা বেজে গেল। পুজো টুজো করলাম, করে বসে গল্পই করে চলেছি। গল্প করতে করতে রান্না করতে বিরাট নুন টুন দেওয়া হয়ে গেল। আমি এর মধ্যে আর কিছু দিই না, তোমরা কে কি দাও আমাকে একটু জানাবে। এই দেখো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে ঢেকে দিলাম, একটুতেই হয়ে যাবে, ঝটপট। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেবো। এটাকে অনেক বড়ই ছিল, জ্যান্ত একদম রুই মাছটা ছিল, পেটে ডিমও হয়েছে। এটা পটাপট রুই মাছগুলো ভেজে নেবো। এই ভাবছি একদম মাখা করে একসাথে কারি আর ঝোল করে ফেলবো। কিরম হবে বলো, ডিমগুলোতেই ভেজে নেবো একটুখানি ডিমগুলো। এই দেখো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল দিতে হবে না, তেল আছে। এই দেখো তাহলে ডিমটাকে আমি কি করেছি বলো তো, পেঁয়াজ লঙ্কা কুচি নুন হলুদ দিয়ে একটু বেসন দিয়ে মেখে নিয়েছি। এটাকে আমি বড়া করে দেবো। এখন বর্ষাকাল চলে এসছে তো, বলতে গেলে এখন সব মাছের পেটে ডিম ভরা। একটু বড়া করে নিই, ভালো লাগে এরকম করে বড়া করলেও না, মাখা করে ঝোল করলে খুব সুন্দর লাগে। দেখো সব ডিমের বড়াগুলো হয়ে গেছে আর মাছ ভাজাটাও হয়ে গেছে। কতক্ষণ আর লাগলো, সকাল থেকে বসে না করবো করে এই হয়েছে। এই দেখো সব একসাথে ভেজে নিয়েছি, মাছ আর মাছের ডিমের বড়া। এটার একটা মিক্সড তরকারি হবে। দাঁড়াও, কড়াইতে তার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। বেশি দিলাম না, অল্প করে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে কি দেবো দেখো, জিরে আর তেজপাতা ফোড়ন। তোমরা আমার থেকে বেশি ভালো জানো, তাও আমি একটু দেখিয়ে করছি, মানে ভুল হলে তোমরা বলবে, তোমাদের দিয়ে শিখে নেবো কি ঠিক হবে না হবে। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এই দেখো ডুমো করে একটুখানি আলু কেটে রেখেছিলাম, এবার এই আলুটা ভেজে নেব। একটু লাল লাল করে আলুটা ভেজে নিই। আলুগুলো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কি দেবো দেখো, মিক্সিং বলে আমি এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে পেস্ট করে রেখেছি, এটাই দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষতে
এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কি বলতো, লঙ্কা গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, কুকমি জিরে গুঁড়ো, কিন্তু কুকমির হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে কুকমির ধনে গুঁড়ো, সব 1 চামচ 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে আবার কষতে হবে, যতক্ষণ না মশলাটা তেল বেরিয়ে আসবে ততক্ষণ একটু ভালো করে না কষলে হবে না। তার মাঝখানে একটু আমার গোপালের প্রসাদ নিয়ে নাও। আমার গোপালের লাঞ্চ মেনুতে কি ছিল দেখো, কলা, আম, লিচু আর তরমুজ। আমার গোপালের লাঞ্চ মেনু এটা, তোমরাও নাও, একটু করে প্রসাদ খেয়ে নাও। এখানে দেখো আমার মশলা কষানো হয়েও গেছে, দিয়ে দিলাম জল। দেখো ঝোল হয়ে গেছে, ঝোল পুরো ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা, এই শাহি গরম মশলার গুঁড়ো আমি এই কৌটোটাতে ঢেলে রেখে দিই। শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কি বলতো, ফ্রেশ কোরিয়েন্ডার লিভ। আগে দিয়ে জলে ভিজিয়ে রাখি, ভীষণ নোংরা থাকে এই পাতাতে, ওই জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই। তাহলে আমার ঝোল রেডি। মাছের ডিম আর মাছ দিয়ে কে এরকম করে ঝোল খাও কমেন্টে কিন্তু জানাবে। আর সঙ্গে রয়েছে কি বলতো, এই দেখো গরম গরম ভাত, আর এই যে পুঁই শাকের চচ্চড়ি রেডি। তাহলে গীতাদির লাঞ্চ মেনু কেরম হলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।